সর্বস্তরীয় মুরব্বিয়ানে হেজাম ও যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত, পর্দার অন্তরালে পর্দা নিশিন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমরারে রাস্তাঘাটও দাঁড়া না করাইয়া বাড়ির মাঝে প্রত্যেক দিন কাজকর্ম করি, এই কাজকর্মর থাকি বিরতি নেওয়াইয়া আজকে কোরআন হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে আমরারে আজকে মাদ্রাসার কম্পাউন্ডর ভিতরে আনছেন যে আল্লাহ এই নই লাগে আমরার মালিক। আল্লাহর হাবিবে ফরমাইন, ওয়ামাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যার লগে আল্লাহর বালাইর ইরাদা তাকে তারে ইলমে দিনর মাহল্লর ভিতরে প্রবেশ করায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি দৃষ্টান্ত দেই আপনারা সামনে, সংক্ষিপ্ত হিসাবে, সময় কম মাঠ বেশি। আমার সময় আসলো বাদ মাগরিব, আমি আরও 2 জায়গায় যাইতাম, শিলচর আমার আরও 2টা প্রোগ্রাম আছে, যার কারণে আমি আমার ভাইজানের লোকে সহযোগিতা করেছি। আসরের বাদে হইলে আমার তোলা পাল্লা হইল, তাই না আমারে সাপোর্ট করছেন, কথা এখানে সম্মতি দিছেন, যার কারণে আমি একটু আগে আইছি। আপনারা গ্রামও, আমরা গ্রামও বাড়িয়ে এলাকায় দাওয়াত খাওয়াই না নিমেষা বকল আনিয়া, তো বাড়িতে আমরা একটা বৈঠক করি, পরামর্শ করি। পরামর্শ হইল গিয়া যে আমরা মেসাব 10 জন দাওয়াত দিতাম, আর লগে মানুষ আরও জেনারেলি 20 জন দাওয়াত দিয়া তোরা কোরআন শরীফ খতমের ব্যবস্থা করিয়া তোরা এক দোয়ার এক ব্যবস্থা করতাম। এলা করি না করি। তো সিদ্ধান্ত হইল বাড়ির সবে, সিদ্ধান্ত হওয়ার পরে আমরা কিতা করি, বারইলাম মেসাব 10 জন দাওয়াত দিবাদ। মেসাব যারা আসেন 10 জন দিলেই না। এখন তো রইলা জেনারেল মানুষ 20 জন। এই গ্রাম বা পার্শ্ববর্তী এলাকা সহ সব মুমিন মুসলমান অসংখ্য অগণিত প্রত্যেকরে দাওয়াত দেওয়া যায়। দাওয়াতও অংশগ্রহণ করাইয়া দাওয়াত খাওয়াইলে সওয়াব আছে, এই কথা আমি বিশুদ্ধভাবে জানি। তদুপরিও আমার বাজেট বড় কম। বাজেট কিতা কম। এখন খারে দাওয়াত দিতাম বলে যার লগে বালাইর ইরাদা আছে, যার লগে বালাইর ইরাদা আছে। ও বালাইর ইরাদা থাকলো কইলাম এক কাম করি, অমুক আজি সাহেবরে দাওয়াত দিলে এইবার তাই ও হস্তা কি আইসো, অমুক মাস্টার সাহেবরে দাওয়াত দিলে এইন বড় 5 ওয়াক্তর নমাজি মানুষ, অমুক মুরব্বী সাহেবরে দাওয়াত দিলে তান আজানোর কারণে মসজিদ ধারাবাহিকতায় জমাত ঠিক থাকে। হ্যাঁ, হুব্বু বিল্লাহ ওয়াল বগযু ফিল্লাহ মিনাল ঈমান। একজনের লগে আপনি আদাওয়াতি রাখুক কোয়া ইমানের স্বার্থে, আপনি মহব্বত রাখুক কোয়া ইমানের স্বার্থে। এখন আপনি মহব্বত করছেন, আমার মাত্রা বুঝবা, তখন বালাই ইরাদা কিন সূত্র দি করলাম আমরা। সূত্রটা কিতা ইমান দিয়া, কিতা দিয়া ইমান দি। ও 2 গাঁও বাসিয়া দিলাইলাম কজন দাওয়াত 20 জন। এখন যার লগে বালাই ইরাদা নাই এনে দাওয়াত আপনি দিবানি, দিবানি না। তে আল্লাহর হাবিবে ফরমাইন, ওয়ামাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। ওলা আমার উম্মতের মধ্যে যার লগে আমার আল্লাহর বালাইর ইরাদা এনে আল্লাহ দিনর সমুজ পাওয়ার লাগিয়া দিনর সমাবেশ আল্লাহ প্রবেশ করা। আপনারা যারা আইসই এরার লগে আল্লাহর বালাই আছে। কার আছে? আল্লাহর বালাই আছে। ও এখন আপনারা উল্টা বুঝক কোয়া, যারা আল্লাহর বালাই নাই এরা খানো মাত বুঝা গেছি। ওয়াজ বেশ করলে হয় না। তে আমি আপনারা সামনে আজকে যে হাদিস কোরআন শরীফের আয়াত পড়িলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতগণ আল্লাহর নবীর ফরমান অনুযায়ী হাদিস বর্ণনা করলাম। যে জায়গার মাঝে বইলাম আমরা, এই জায়গায় এখানে আপনার আগে সাধারণ একটা জমিন আসলো নি না, বলে এখানে ওলা এক জমিন আসলো, যে জমিনও আপনার মানুষে শাকসবজি খেত কর্তা বিশ্রা হিসাবে পরিগণিত আসলো। এই জায়গার মধ্যেই ফুল বাগান, পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসা কিলা হইল। বলে রামপুরের জমিনের মধ্যে অঞ্চলের কয়েকজন মানুষ সকল বিদ্যার্থী হিসাবে বিদ্যার্জন করার লাগি সুদক্ষ আলিমে দিন সাজিয়া এই জমিনের মধ্যে তারা ইলিম অর্জন করিয়া আইলা। তাদের ইলিমর বিচক্ষণতার মধ্যে ধরা পড়ল আমরা আলিম হইয়া শেষ নাই, ইসলামর খেদমত করা লাগব।
আমি নালায় কান্না মানু ও ওয়াজন করিয়া যাই আর আরো 2 জায়গা করবো ইতার থাকি 2-1টা মাত মানে পাইবা নেন ইসলামের খেদমত হইল নেন ইসলামের খেদমত করলে একজন জেনারেল মানুষে করতে পারবা আলিমে পারবা হাফিজে পারবা একজন মহিলায় করতে পারবা যদি তার মধ্যে যদি ইলমে দিনের কিছু গুণাগুণ থাকে ইলমে দিন যদি তার অন্তরের ভিতরে ঢুকাইয়া যদি ইসলামের কর্ম করেন তাহলে আর যদি পারেন না তান ফুয়ার বউরে তো নমাজি বানাইতা তাই পারবা ঠিক না ভুল কথা তে আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও বিশেষ করিয়া একজন ব্যক্তির নাম আমি ধরতে লাগলো এখানে বলে আল্লাহর হাবিবর হাদিস হইয়া থাকলো মাল্লাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ যদি আপনি মানুষের শুকরিয়া আদায় করা যদি জানেন না আল্লাহর শুকরিয়া আদায় করা পারতা না শিরিক কইছিন মানুষ শুকরিয়া আদায় করতা আল্লাহর নবীর উম্মত হল যেমন আপনারে আমি দাওয়াত খাওয়াইলাম মনোপুতভাবে খাদ্য খাইলাম ভালো করিয়া পেট ভরিয়া পরিপুষ্টভাবে আপনি খাদ্য খাইয়া আপনি কমপক্ষে মনে মনে আনতা আল্লাহ আপনি খাওয়াইছো কিন্তু উসিলা হইল আমার ও বন্দাটা আপনার ও বন্দাটা আল্লাহ আপনার এই বন্দারে আপনি উন্নত মান দিয়ে আপনি সাহায্য করো এইভাবে আলিম হলে দোয়া করেন কিনা আল্লাহ নবীর উম্মত হল এরার মধ্যে খেয়েছিলাম বলে একজনের নাম হইয়া থাকলো গিয়া হযরত মাওলানা মুহিব্বুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি অখণ্ড ভারতের প্রখ্যাত আলিমে দিনদের মধ্যে বিশেষ আলিমে দিন হলর মধ্যে অন্যতম আলিম হলের আসলা মাওলানা মুহিব্বুর রহমান সাহেব মাওলানা মুবারক আলী সাহেব শাহ সুফি তসদ্দর আলী সাহেব মুস্কন্দর আলী সাহেব নালুমুল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর নবীর উম্মত হল এরা বাক্কাবাদর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমি মূল জায়গাত থাকি মাতিয়া মাত ঠিক আছে না তাইন রামপুর পড়িয়া আইছেন আওয়ার সময় যে সময় হযরত খলিলুল্লাহ সাহেব রামপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির শাগির্দ হিসাবে আমাদের পূর্ব সোনাপুরে আগমন করলা তখন তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করলা কিতা সিদ্ধান্ত বলে আমরা একটা মাদ্রাসা নির্মাণ করি উদ্দেশ্য হইয়া থাকলো ইলমে দিন যেখান থাকি হাসিল করানো যায় ও মাদ্রাসা কাম কইলা হবো নইছিল না হ্যাঁ নইছিল না অবশেষে এই দেশের মানুষের প্রত্যেকের স্বার্থে এবং প্রত্যেকের সহযোগিতায় ওই জায়গার মধ্যে স্থানান্তরিত করিয়া মাদ্রাসার উৎপত্তি হইল বৃত্তিপ্রস্ত রইল এরপরে দেখা যায় এই মাদ্রাসাটা গাঙ্গর বাঙ্গনে বাঙ্গি বাঙ্গি একেবারে বাঙ্গিয়ে নেওয়ার সময় হয়ে গেল আমার সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে দাওয়াত দিয়া না হইল সাব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি গাঙ্গর দ্বারা উবাইয়া জায়গার মধ্যে আল্লাহ রে কইছিল আল্লাহ এখানে আপনার হাবিবর ওয়ারিস হলে খেদমত কতরা আল্লাহ এই গান দিয়ে মাদ্রাসা গান্ডে আপনি বাঙ্গিয়ে নেবাইও না আল্লাহর অলি এই ব্যবস্থা করিয়া রাখিয়া গেছলা লগে লগে 12 বছর থাকি আর গাঙ্গে বাঙ্গা বাদ দিলাইছে হাসামাত সাক্ষী দেখো আপনারা আলহামদুলিল্লাহ ও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কেরামাতুল আউলিয়া হাক্কুন আল্লাহর অলি হকলর কথা আপনার গাছে মানত আল্লাহর অলি হকলর কথা আপনার সমাজে মানত আল্লাহর অলি হকলর কথা আপনার গাঙ্গে মানত সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি জাতীয় কেরামতি অসংখ্য জমিন বিদ্যমান যাকে আপনারা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যাইতে সময় রাস্তার মধ্যে শ্রীগৌরীর মধ্যে একটা প্রাঙ্গন যে প্রাঙ্গন আপনার বরাকে বাঙ্গি বাঙ্গি জায়গার মধ্যে কোনো আপনার রাস্তা টিকে না আল্লাহর অলির নিকটে আইব আপনার কথাটারে আরজ করা হইল সাব আমরা এই জায়গার মধ্যে রাস্তা যদি গাঙ্গে নিয়ে গিয়া তে আমরা দুই দেশের যাতায়াতটা বন্ধ হয়ে যাইব এই রাস্তা কোন রাস্তা বলে এটা ন্যাশনাল হাইওয়ে এটা হইল গিয়া ভারত বাংলার সুতারকান্দি যে কাস্টম ঘাট আছে অগুল্লকে সম্পর্ক কথাটা লক্ষ্য করিও তখন সাব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা তাবিজ লেখিয়া হইলা যাও এক কাম করো ফাতরও বান্ধিয়া ও জায়গাখানো ছাড়ি দিও আল্লাহ ই জায়গাত আর গাঙ্গে বাঙ্গিয়া নিত নাই সুবহানাল্লাহ আজ পর্যন্ত দেখা যায় শ্রীগৌরীর বাঙ্গা যেখান আছে লটকিয়া থাকলো আমি প্রায় সপ্তাহ 4 দিন আসা যাওয়া করি
আর আমি মনে মনে আফসোস করি, হারে বাউলি এই জমিন থাকি গেলায় যে কিন্তু জমিনও সিন রাখিয়া গেলায়। আল্লাহর অলি অকলর লগে সম্পর্ক থাকলে মানুষ সাকসেস হয়ে যায়। অনেক মাটির দোলা অলি অকলর সংস্পর্শতা অবলম্বন করার কারণে তারা উপযুক্ত মানুষ দুনিয়া জমিন থাকি বিদায় হইয়া গেলা। আমি 2004 ইংরেজিত রাত 3:30টার সময় আমার দ্বারো আসলা বড়খোলার সোনাপুরর মৌলানা তাজিমউদ্দিন সাহেব সাক্ষী হিসাবে মাতাইয়ার, বিলভারর দিলওয়ার হোসেন কারি সাহেব আসলা, জাকির হোসেন আপনার বিএসসি স্যার আসলা, আর মরি গেছেন মরহুম মকবুল্লাহ একুদ্দিন হইয়া খন্দাই মিয়া বড় বইয়া সাহাবর আপনার নাতিনা পুত্র এই নাসলা সাহাবর কাছে আমরা তওবা করিয়া বয়ত গ্রহণ করিয়া ও সময়খানে হইলাম সাহেব আপনি হইলা গিয়ে আপনার বাংলার, আমরা হইলাম ইন্ডিয়ান। এতএব আমরা যদি আপনারে পাইতে হয় তাহলে আমরা তো পাওয়া সম্ভব নয়, তবে মেহরবানি করিয়া আমরার প্রতি আপনি খেয়াল রাখবা। আল্লাহর অলির মুখটা কি বাহির হইল চান্দর বাইদি চাইয়া চাইয়া আটিলে চান লোকে হইয়া যায়। সুবহানাল্লাহ ওলাওতি মাত বুধহারাই যে যাওক আল্লাহর নবীর উম্মত হল 2004 ইংরেজিত সাব কিমিলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সময় ভারতের শেষ সফর করিয়া বদরপুর ঈদগার ময়দানের মধ্যে বক্তব্য রাখিয়া জোহরের বাদে যারা ইনো উপস্থিত আসলা, আইজার খাই লাইট বার হইছে, মোবাইল বার হইছে, সেই সময় কিন্তু ইগুলা ছিল না। রাঙ্গাউটি বিলবারর একজন ছেলে আমার গাড়ি চালাইতা, এর নাম হইল কি রেদওয়ান উদ্দিন, তার নিজস্ব গাড়ি আসলো, ওখান লইয়া আমি ওয়াজ যাইতাম আল্লাহর বন্দায়। ফিলিপস একটা স্টেপ লইয়া আনছেন গিয়ে আপনার বাটা পয়েন্টর কিতা একটা দোকান থেকে আমি লগে গেছি, একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট আনা হইছে সাব কবিলার বয়ানাত্রে রেকর্ডিং করার লাগি। খুব সুবহানাল্লাহ। আল্লাহর অলির মুক্তা কি বাকি রয়ে বয়ানোর শেষে আমার মনে হয় আমি এই জমিন আর আসব না। আমার দিলে সাক্ষীদের আমার ভারতের শেষ সফর, তবে আমি বিদায় হইয়া যদি যাই তুমি তেন খবর পাও, আমার উপরে তুমি তেন সুরে এখলাস 3 বার পড়িয়া বেজিয়া দিও, আল্লাহর অলিয়ে কইতে আমার ফায়দা হইব। সুবহানাল্লাহ। আজকে মুহিবুর রহমান সাহেব নাই, তসদ্দর আলী সাহেব নাই, আমার মুহিবুর রহমান সাহেবর সুযোগ্য সন্তান হযরত মাওলানা আব্দুল হাই সাহেব উরফে আতইমে সাহেব জমিনের মাঝে নাই। আজকে যদি আল্লাহর বান্দা জমিনের হইতা তাহলে আউয়া মানর হলে তার খালো বইর। আজকে ডালু মৌলভী সাহেব নাই, আজকে মৌলানা মুস্কন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, আজকে দেখা যায় মুবারক আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই। আমরার লাগি কর্তব্য কিতা তারার লাগি সওয়াব রেসানি করা নিনা না। এতএব আও আমরা বড় মকবুল সময় 3 বার সূরা ইখলাস পড়িয়া তারার রুর উপরে বেজিয়া দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বড় না বড় করে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয় আল্লাহ এই পড়াশোনার সওয়াব নিয়া খাস আপনার মকবুল বান্দা গুলোর আরওয়াহে মুবারকার উপরে আপনি মাওলায় আপনার দয়ার মারফতে পৌঁছাইয়া দেও। আল্লাহুম্মা আমিন। ফুন্না মানুষে কইছেন খামাইলে জামাই না খামাইলে নাই। আগর মানুষে কইছেন না খারক দা খাওরে বান্দি ঠাকুর চিনো না। ইনো আইয়া আমরা ফুল বাগান পাইছি, সুন্দর হইয়া বই রইলাম, সুন্দর হইয়া এই জায়গার মধ্যে আমরা দেখি আর বইতে পারলাম কার কারণে বইলাম। আজকে যদি তারার ইয়াদ যদি আমরা করি না তাহলে আমরা নাম তো নিমক্কানামল লিস্ট লাগবো কিনা। হকুকুল ওয়ালিদাইন কিতাবের মধ্যে আনছেন মা বাপ মরি গেলে মা বাপর সম্পর্কিত মানুষের সম্মান দেওয়া হইল আওলাদর হক। মাত বুঝা যাননি? আপনার বাপর সমতুল্য মানুষরে আপনি সালাম দিতা, তাজিম তকরিম করতা, আপনার মার সমতুল্য মানুষরে আপনি তাজিম তকরিম করতা। ওগু আপনার দায়িত্ব ইয়া থাকলো, তারা জমিনও না থাকলেও আজকে যদি তারা এই জমিনও রইতা তাহলে শুনলে খুশ হইলা অনে। আমার আল্লাহর কি ক্ষমতা নাই তারারে আমরার এই পরিবেশ তাকিয়া যদি আমরা কোরআন শরীফ দিয়া সাহায্য করি তাহলে আল্লাহ কি পৌঁছাইয়া দিবা না। তে যাও আমি আপনার সামনে যে আয়াত পড়িলাম আয়াতর দিকে আলোচনা করি।
লক্ষ্য করিও আজকে এই মাদ্রাসার যারা তালেবুল ইলম হকলে আপনার ফড়াইন যারা উলামা হকলে ফড়াইন আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আমরাও তালেবা পড়াইছি, ও মাদ্রাসাত পড়াইছি। আমরার বহুত তালেবা হকলে মসজিদ ইমামতি কতরা, বহুত তালেবা হকলে মাদ্রাসা পড়াইতরা। আশা রাখি যদি তাই দোয়া করেন একদিন আল্লাহ আমরা উস্তাদ হল দে আপনি সাহায্য করতে লগে আমাই মনি না না। উস্তাদ গনে শাগির্দ বাড়ে পানিয়ে বাড়ে মাছ, স্ত্রীর জালে স্বামী বন্দি জালে বন্দি মাছ। গায়ের দুধে বাচ্চা বাড়ে জমিনে বাড়ে ঘাস, মা বাবার দুয়ায় সন্তান বাড়েন পাহাড়ে বাড়ে গাছ। আল্লাহর নবীর উম্মত বলতে কথাটা লক্ষ্য করিও। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আমরা এই জমিনের মধ্যে আছি, একদিন আমরা জমিন থাকি যাইতে হইব। কিন্তু যাওয়ার পরে মানুষে যদি ইয়াদ করেন তে আমরা এই জীবনটা হইব আবাদির একটা জীবন, নতুবাই জীবনটা হইব বরবাদির একটা জীবন। এলা অনেক মানুষ আসইন নানি মরিয়া আল্লাহ মানুষে আসইন আর কইন মরছে আল্লাহ রক্ষা করছে হইন নানি। এলা অনেক মানুষ আসইন জমিন থাকি বিদায় হওয়ার পরে মানে খান্দন এর লাগে কবিয়ে কইন এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে কাঁদিবে ভুবন। তে যাও আল্লাহ নবীর উম্মত হল ইটা মাদ্রাসা পড়িয়া কিতা হইন বলে কোরআন শরীফ বুঝার জোকা ক্ষমতা পাইন, হাদিস শরীফ আপনার বুঝাইবার জোকা ক্ষমতা পাইন। আজকে আপনারা সামনে আমি সর্বপ্রথম যে আয়াত পড়িছি, আয়াত হইল আল্লাহ মুমিন যারা এরা সম্বোধন কতরা কোন মুমিন হল দে, অর্থাৎ গোটা বিশ্বব্যাপী মুমিন হল দে আল্লাহ কইতরা। কিন্তু এই আয়াত কোন সময় নাজিল হইল? সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বইয়া নবীজির আলোচনা শুনবার লাগি প্রত্যাশী হিসাবে বসিয়া থাকতা। হাদিসে বর্ণিত আল্লাহর নবী যখন বর্ণনা দিতা বয়ান করতা তখন সাহাবায়ে কেরাম হলো না নীরব থাকতা, নিস্তব্ধ থাকতা। যে পাখিরা মনে করতো গাছর টুমা মনে করিয়া গায়ের মধ্যে বসিয়া তারা আনন্দ উপভোগ করত। এরা লড়িতা নি এদিক সেদিক করতা না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলে নবীজিরে কইলা রাইনা, মাঠটা খেয়াল করিও, রাইনা কিতা কইয়া ওখান লক্ষ্য করিও। রাইনা শব্দর অর্থ ইয়া থাকলো গিয়া মহাবিরায় আরবর মধ্যে রাইনার অর্থ ইয়া থাকলো কি তারা যে সেন্সে কইতরা মুরাদ ইয়া থাকলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমরার সামনে যা আলোচনা কতরা আমরার দিকে রায়ত করকুয়া, অর্থাৎ আমরার দিকে লক্ষ্য করি আপনি ককুয়া উদ্ধারানিমা রাইনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে কইলা ই রাইনা যেটা ই রাইনার আপনার মহাউরি ব্যবহারিক অর্থ ইয়া থাকলো গিয়া রাখাল। ব্যবহারিক অর্থ কিতা? রাখাল। কোন রাখাল বিলে বকরি রাখাল দে আরবর রাইনা খোয়া হইত। ও জায়গাত খুব বড় একটা পয়েন্ট আপনারা লক্ষ্য করবা। আমরা বিচারি হলে বিচার করেন সমাজের মাঝে কোনো মাত শুনলে মানুষে ওখান থাকি কিতা করে পয়েন্ট অ্যাপ্লাই করে নানি অন্য একটা পয়েন্ট লক্ষ্য করবা। তারার উদ্দেশ্য হইল তাদের মনের ভাব হইল তাদের আপনার সেন্স ইয়া থাকলো কি অকথা, গুমান হইল অকথা এবং এর মুরাদ হইল অকথা। ও নবী আপনি আমরার দিকে লক্ষ্য করো কোয়া, ও সেন্সে তারা কইছেন রাগিনা ইয়ানে আপনি রায়ত করো কোয়া। কিন্তু দেখা যায় এই রাইনা শব্দটার অর্থ যেটা এটা তারা ও অর্থে কইছেন, ভাষাটা ও অর্থে ব্যবহার করছেন, কিন্তু দেখা যায় ইগু আরবর রাখা লোকলরে রাইনা খোয়ায়। আল্লাহ আহকামুল হাকিমিনে লগে লগে হজরতে জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে পাঠাইয়া দিলা। হজরতে জিবরিল জমিন আইলা আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার কোরআন শরীফ আরো একটা আয়াত আল্লাহ নাজিল করছেন। কও সুবহানাল্লাহ। কিতা আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাঠটা খেয়াল করিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকুলু রাইনা, তুমি তাই না আমার হাবিব রে রাইনা কইও না। আছে না নি কোরআন শরীফ? আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, ও ইমানদার হল তুমি তাই না আমার হাবিবের রাইনা কইও না। সুবহানাল্লাহ। তো আল্লাহ পছন্দ করছেন না নবীরে ই শব্দ বালা সেন্সে কইলেও অর্থ আপনার রাখালো নবীরে ইকান দি ডাকিতায় না, তারা না ডাকার লাগি আল্লাহ কিতা করলা নিষেধ দিলাম।
লা তাকুলু রাইনা ওয়া কুলু নজুর ওয়াসমাউ, বরঞ্চ তুমি তাই কইও যে নবী আপনি নজর করো কোয়া আর আপনি শুনো কোয়া। তে তো বুঝা গেল আল্লাহর হবিব রে আমরা রাখাল হইলে আল্লাহ খুশ থাকইন না। হজরতে আদম আলাইহিস সালাম দর্জি আসলা, টেইলার আসলা। এখন যদি কইন আদম টেইলার আসলা, তাহলে আদমর মান বাড়াইয়া দেবার না কমাইয়া দেবার মাঠটা খেয়াল করিও। হজরতে আদম রে টেইলারি করা নির্লক্ষ্য হইল, আদম টেইলার নাই। এই জমিনের মধ্যে আদমের সন্তানে টেইলারিং কর্তা ও উদ্দেশ্যে আল্লাহ শিক্ষা দিবার লাগিয়া একটা পদ্ধতি আল্লাহ দেখাইয়া দিলা। এই জমিন খবর খান তাকিয়ে আইল হাবিলে আর কাবিলে ঘটনা হওয়ার পরে, এরা আপনার দেখা গেল ঘটনা হওয়ার পরে হাবিলে আর কাবিলে আপনার শনিবার থাকি লইয়া রবি সোম মঙ্গলবার পর্যন্ত খান্দ লইয়া গুড়া আরম্ভ হইল। খিলা খিতা কর্তা কোনো পথ পার হয় না। আল্লাহ কামুল হাকিমিনে দুইজন ফিরিস্তারে খাওয়ার রূপ ধরাইয়া জমিনের মধ্যে দিলা। ই দজন খাওয়াইয়া বান করলা, আসলে উদ্দেশ্য নাই যে এরা তো ফিরিস্তা। হুয়া জিসমুন নুরিয়ুন ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতালিফা। তারা আইয়া মাইর করলা, মাইর করিয়া একজনে আর একজনে মারলা আর মাটি আসরিয়া ও জায়গার মধ্যে একটা খাওয়ারে মাটি দিল। এরা আসলে ফিরিস্তা। এরা পথ পাইলে ইলা লগে লগে কবর অন্তাকি বানানি শুরু হয়ে গেল। আজ পর্যন্ত কবর চলে রে কিনা। তো বোঝা গেল শিক্ষক ছাড়া পাঠ ওই না। ও আদম আলাইহিস সালামে টেইলারি করার উদ্দেশ্য হইল তুমি আমি ও করতাম। এখান দিয়ে অর্থ নাই যে তাই টেইলার আসলা। মাত বুঝা গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এলকু যদি কেউ নবীরে গরু রাখাল হয় কাও বয় হয়তে আমরা মানমুনি মাতি বাতুড়া আমরা মানতাম না। বিলে খেলে মানতাই না কোন কারণে বিলে আমরা লক্ষ্য করিও ভাই অকল বন্ধু অকল পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম হলে বক্তব্য পেশ করেন, ওয়াজ করেন, কিন্তু আজ পর্যন্ত কোনো বেটার মুখ তাকি প্রতিবাদ বাইর হইছে না যে বাংলাদেশের বেটায় কাও বয় কইছে আর অগুর পক্ষে থাকা মানে আর সুকুতু আল্লাহর রেদা, অর্থাৎ নিজে আপনি চকুতি এখতিয়ার করা হইল সম্মতির লক্ষণ হলা জানি মুফতি সাহেব দারো আসেন। বিয়ার যদি প্রস্তাব কেউরে দেওয়া হয় আর তাই যদি সম্মতি গ্রহণ করতে কোনো কথা বার করেন না, তাই নীরবতা কইতে তাই রাজি আসো। ওগো হইল কি শরীয়তর জিও। মুফতি সাহেব হলে ফতোয়া দেন, আমরা কইয়া দেই স্বামী সাহেবের কাছে যাও কি, অমুকের কাছে যাও কি, এর কারণে এইগো ফতোয়া নানি হলা। আল্লাহর নবীর উম্মত হলে একজন বুবা মানুষ যদি হয় আর বুবার সামনে গিয়া যদি আপনি কলিমা যদি লেখিয়া দেও আর তাই যদি দেখিয়া ইগুত ওলা কুন্তা করেন না, বুবা মানুষে লেখাও জানেন মাঠটা বুঝবা, তাই যদি অগুত আপনার নীরব তাকিয়া বুঝিয়া যদি আপনার কিচ্ছু আপনার ইগুর প্রতিবাদ করেন না, অর্থাৎ মানছি না মানব না, অর্থাৎ তান যে আপনার ক্ষমতা আছে ওই ক্ষমতাটি যদি করেন না তেতাই নিমানদার হয়ে গেছ। মাত বুঝা গেছে নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তো দেখা গেল আল্লাহ কইলা যে আমার নবীরে তুমি তেনে রাই না কইও না, বরঞ্চ তুমি তেনে হকান কইও। তে বুঝা গেল আল্লাহর নবীরে যদি খেও কাও বয় কয় তাহলে আমরা এর প্রতিবাদ করতাম নি না। এই প্রতিবাদ করতে হইলে কিতা দিয়ে করতে শক্তি দিনি, শক্তি দিনি মাতো না তোরা ইলিম দিয়া কিতা দিয়া। আজকে মাদ্রাসাটা কি আমি ফলিয়া গেছি, আরো ফলিতরা আরো ফলিবা, এরা আপনার উপযুক্ত আলিমে দিন হওয়ার কারণে এই মাতি কেন দরতা পারছেন নলা নানি। তে দেখা গেল এই প্রতিবাদ খারা করছেন ওলামায়ে আহলে সুন্নতে করছেন, ওলামায়ে আহলে সুন্নতে করছেন, ওলামায়ে আহলে সুন্নতর বারা যারা এরা এগুত আপনার চকুতি এখতিয়ার কথা ঠিক না ভুল কথা না। বরঞ্চ আরো আমরা ইন্ডিয়ান এক মেসাবর আমি আমার দুই খানে ওয়াজ শুনছি কইতরা আমার মিজান ভাই এক কথা কইলেই শোন যেটা প্রতিবাদ কতরা ওখান তা খেয়াল করা দরকার আসলো যে এর মহফিলে ক লক্ষ মানুষ তা কই নাউজুবিল্লাহ মিন জালিক। দেখো শয়তানর মাত খান খেয়াল করডাইন। হ্যাঁ ই এখন দেখা যায় মানুষ লইয়া কি তার দল করা। আল্লাহর নবীয়ে ফরমাইছেন কিয়ামতের আগে অধিকাংশ মানুষ মর্তদ হয়ে যাইবা আর গরিবরা তো ইসলাম রইব, এরা কম সংখ্যায় রইবা। সুবহান আল্লাহ। তো এই বেটা এখান কইলে অসুবিধা নাই, কারণ ইলা কয় না তে তার বেতন বন্ধ হয়ে যাবে। আমরা বেতন চেতন লাগে না আর আমরা অত সলামও দেওয়া লাগে না, তোমার হ্যাঁ দিতাম আর ওয়াজও দাওয়াত দিতাই। ইলা কোনো রেকর্ড নাই, কোনো লাইভ চলের ইলা কোনো রেকর্ড নাই। আমি নিজে কইয়ার বরাক উপত্যকাত কোনো বেঠা কইতে পারতা নাই যে ফোন করিয়া কইছি এবার ওয়াজও দাওয়াত দিলাই না। তাহলে গত বছর গেছিলাম, এবার ওয়াজ করার আইনি
হেইন বা এইন ফুহু এইন বই হেইন মইজি তা সিস্টেমও নাই ও লামসাম সিধা সুন্দর ও জানে কয় দাওয়াত দেও না দিলে না আমার বাপে ওয়াজ করছেন না তুই কিতা হইছ আমি কোনো ফকিরের হুয়ানি আল্লাহ কোটি কোটি টাকার সম্পদের মালিক আমরা রে বানাইছেন তেও কিতা হইল ওইলে দেখলেন মাতিতাম তোমার বালা লাগে রাখিও না লাগবে নাই আল্লাহর নবীর উম্মত হল এর লাগিয়া আল হাক্কু মুররুন হকমাত যেটা এটা হইয়া থাকলো কড়ুয়া থাকে এর লাগিয়া টান পানি জেগে গে দান খায় না আমরার কুন্তা লাগে না আমরার ইমান লাগে তোমার ভিতরে যদি নবীর দয়া থাকে তাহলে তোমার ফসরা বলে হাত দি মুছিয়া ফেলাই পায়খানারে আপনার বাম হাত দিয়ে আপনার ফলাইতে কোনো দ্বিধা করতাম না কারণ নবীর আশিকেই পায়খানা করছো তোমার যে পায়খানাটারে ফালানি আমার শরীয়তের নীতি আমার নবীর আদেশ আল্লাহর নবীর উম্মত হল আর নাইলে তুমি বিশ্ববিখ্যাত আপনার মুহাদ্দিস হইতে পারো তুমি বিশ্ববিখ্যাত আলিমে দিন হইতে পারো কিন্তু তুমি উলামায়ে সুন্নাহ উলামায়ে হক্কানি লক্ষ্য কর্ম আর তোমার সম্মান দিতাম নি না দিতাম না এটা আমরা কমন সেন্স দিয়ে আমরা বিবেচনা করব ওটা হইল আমরা নিয়ম এর লাগি আল্লাহর হাবিবর উম্মত হল আমি আরো একটা পড়িছিলাম আল্লাহ কইতরা কোরআন শরীফ পড়িয়া অধিকাংশ মানুষ গুমরা হইবা আর অধিকাংশ মানুষে হেদায়ত পাইবা চিনির বস্তার তাকিয়া মৌয়ে চিনি নিয়া কিতা বানায় চিনি মৌ বানায় আর চিনির বস্তার তাকিয়া আপনার বিঙ্গুলে নিয়া বিষ বানায় চিনির দোষ হয়ে গেছে চিনির দোষ হয়েছে নি এর লাগিয়া আল্লাহ নবীর উম্মত হল খুব সতর্ক আমার পূর্ববর্তী বক্তায় কইসই যে মুসাইলামাতুল কাজ্জাবে নবীজির জবানাত কিতা করছিল নবুয়তি দাবি করছিল আল্লাহর হাবিবর একজন সাহাবীর নাম হইয়া থাকলো হজরতে ওয়াহশী যাইনই লাগে হজরতে সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল এই পরে মুসলমান হয়ে গেলা মুসলমান হওয়ার পরে দেখা যায় হজরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে আইয়া বইলা নবীজি কইলা ওয়াহশী তুমি আমার সামনে বইও না বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে খেনে বইতাম না বলে যদি আপনি আমার সামনে বও তাহলে আমার চাচার কথা ইয়াদ হয়ে যায় হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতল করার বাদে হিন্দা মহিলায় গুপ্তাঙ্গ কাটিছে নখ কাটিছে আর বুক সিরিয়া কলিঞ্জা গো দাঁতর মধ্যে সিবাইছে আল্লাহর হাবিবে আফসোস নয় হযরতে হামজারে নবীজি এতান চাদর মুবারক দিয়া আপনার কাফন দিছেন হাদিস শরীফে বর্ণিত চাদরে ফুইছে না কিছু গাছ দিয়া পাও আপনার ডাকিয়া রাখা হইছে ওয়াহশী তুমি আমার সামনে বইও না কারণ তুমি যদি আমার সামনে বও তাহলে গিয়া আমি আমার চাচার কথা ইয়াদ হয়ে যায় হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আমি চিন্তা করলাম আমি নবীর সামনে বইতাম না যদি দুনিয়াত নবীর সামনে বইতে পারি না কিয়ামতের দিন নবী আমার কিলা সুপারিশ করবা ইয়া শাফিআল মুজনাবিন আমরা খারে কই নবীরে কই খারে কই আমরা সুপারিশ লাগবো আমরা নবী যাইনি সুপারিশকারী আল্লাহর হাবিবের সুপারিশ না করলে আমরা ব্যস্ত যাইতাম পারতাম না আমরা সুপারিশ লাগবো এর কারণে আমরা নবী হইলা শাফিউল মুজনিবিন মাত খেয়াল করতেন তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আপনার ওসরগুলো ইয়া আর তাই নবীর সামনে বই না তার অঙ্ক হইল কি কথা যে আমি আর এক কাম করতাম আইসটা কিয়া লক্ষ্য করতাম যে নবীর লোকে খেয়ে সবচেয়ে বেশি দুশ্মনী করে ওগুলি আমি ওগুলি খাতল করতাম অবশেষে আল্লাহ কামুল হাকিমিনে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারফতে দেখা গেল মুসাইলামাতুল কাজ্জাবরে তাই কাতল করিলাইলা আল্লাহর নবী বইলা ওয়াহশী তুমি আইসটা কি আমার সামনে বইও ইয়া রাসূলুল্লাহ কেনে সামনে বইতাম বলে তুমি যদি সামনে বও তাহলে আমার দুশমনটা তুমি কাতল করছো এই কথা আমি দেখিয়া তোমারে দেখিয়া আমি আনন্দ পাই কও সুবহানাল্লাহ ও হাদিসটা কি ও রাওয়ায়াতটা কি কথা উপসংহার হইল আমরা গুনাহ করতাম পারি ভুল করতাম পারি কিন্তু ভুল করার পরে ওলা নেকি করতাম আর ওলা শুদ্ধ কাম করতাম যে কামে আমরার ভুলটারে গুরিলাই আল্লাহর নবীর উম্মত হল এর লাগি আমার অনুরোধ হইয়া থাকলো আরো হইয়া থাকলো এই মাদ্রাসা যেগুলো আছে এগুলার মধ্যে ইলমে দ্বীন ফয়লানি হয় ইলমে দ্বীন যেটা এই ইলমে দ্বীনটা হইয়া থাকলো ইলম যে শব্দটা আইন লাম মিম ইলম এই ইলমর খাস মুরাদ হইয়া থাকলো ইলমে দ্বীন ইলমর বাংলা হইল জ্ঞান তবে জ্ঞান হইতে গিয়া আরবি যে ইলম শব্দ এটার খাস মুরাদ হইল গিয়ে ইলমে দ্বীন এর লাগিয়া ইলমে দ্বীন তলব করা হইল হর নর নারীর লাগি ফরজ আল্লাহর হাবিবে ফরমাইছেন আজকে পূর্ব সোনাপুর মাদ্রাসার যে পূর্ব সোনাপুর মসজিদর যে ইমাম সাহেব এই ইলমে দ্বীন অর্জন করিয়া আজকে দেখা যায় বাচ্চা ইন্তরে শিখাইছেন যে ফরজ ওয়াজিব
মুবা সুন্নত মুস্তাহাব হারাম হালাল এখন দেখা গেল ওই বাচ্চারা ভবিষ্যতে কিতা হইবা ম্যাচুয়ার্ড হইবা বিবাহ হইবা এক বাড়িত বউ ইয়া যাইবার হলি হইয়া মরবা তখন লাভ হইল খান তাকি বিলে সোনাপুরের মসজিদ ধর্মে সাবে হড়াইছিলা তাইন খান তাকি কিলা তান বাহর গেছ তাকিনি বিলে নাইন মাদ্রাসা পড়িয়াই কিছুই এর লাগি মাদ্রাসাত পানি বুয়া লাগবো মাত খেয়াল করদায়নি মাদ্রাসাত পানি বুয়া লাগবো যদি আমার বাজানে আনিয়া যদি ও মাদ্রাসা কোনো হইলে আমারে দিতা না তে আমিও কিবা আজকে আল জাল সোয়া লাগলো এর লাগিয়া আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর নবীর উম্মত হল বালা করি খেয়াল করিও প্রত্যেকের আওলাদ দ্বারা এরারে ইলমে দিন ফাইবার লাগিয়া ওলা সমঝদার বানানির চেষ্টা করিও এখান দিয়ে মুরাদ সারারে আপনি আলিম বানাইতে হাফিজ বানাইতে এইখান নাই আপনি হাফিজ না বানাইলেও ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন আর এখান রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর তো আছে আপনি হাফিজ বানাইতে আপনার কামল লাগিয়া আপনি আলিম বানাইতে আপনার কামল লাগিয়া এর লাগিয়া খাস করি মাদ্রাসা অতরবাদী খেয়াল করিও আর মাদ্রাসার লগে অন্তর্দ্বন্দ্ব রাখিও না বাগুনি নসিহত করসলি আপনার বাচ্চাইন লোক থাকি শাড়িতে বাবা অকল জেসা খানো জেসা তা করি হইলে ইনসানোর সামনে ফড়িও না ওলা আলিমকলর লগে লাগিও না মাত বালা করি খেয়াল করিও ওলা এক মুরব্বী নসিহত করসলা যে আলিমকলর লগে লাগিও না ফুয়াইন আসলা ইতা বড় বাউ বললা ফাঁসগু ইতায় কইলা তো আলিমকলর লগে লাগলে কিতা হইব বিলে ইতায় দুষ করলে খান্দিয়া মিঠা নি জানো মাত খেয়াল করছো নি রাত 3টার সময় উঠিব আর এমন খান্দন দিব সারা জীবন হুয়া বলিনতে বিক করবা তুমি বুধবাইতা না এখানোর টেলা খানো আইয়া আজিস হেল লাগি বালা করি তার লগে লাগিও কোনো অসুবিধা নাই আমরা হইয়া দিলাম লাগিও লাগতেও আমরা কোনো আপত্তি নাই তবে লাগতে সময় আমরা রে তোরা খেয়াল করাইয়া লাগিও যদি আমরা শরীয়তর কোনো দোষ থাকে তে আমরা সংশোধন করবো আর যদি এমনি লাগতে এমনি হইব কোনো আপত্তি নাই লাগিও বেজান লাগিও কোনো আলিমর বাইদি তেড়া চৌকে চাইও না কোনো আলিমর বাইদি বদনজরে চাইও না কোনো আলিমর বালা দেখলে হিংসা বিদ্বেষ করিও না হিংসুক ফিরাউন শয়তান তাকি আরও বাদ আল্লাহ আমরা রে ওতার তাকে হেফাজত করো সময় কম আর মাত বেশি কি জানো ইতা মাতর মাঝে ভুল ত্রুটি হইতে পারে কম সময় হইলে আয়াত পর্যন্ত বলিতে কোনো সময় ভুল লাগি যায় আল্লাহ মাফ দিতা এর কারণে আমার আরও জইয়া থাকলো যেখানে মাতিছি কম সময়ে বাক্কা কইছি এখানে তোর মাঝে আমরা প্রত্যেকে আমল করলে বহুতটা বুঝছো না আর না করলে বুঝলে ওরই বংশ আর না বুঝলে কিতা নির্বংশ ইতা পুন্না মানুষে কইস আল্লাহর নবীর উম্মত হল মেহেরবানি করিয়া আমরার বাপদাদার সম্পদ যেটা ইতারে আমরা অক্ষত রাখা হইল গিয়ে আমরার নাম আমিন আনামতদার আপনি বাপর আওলাদ হইলা করি উত্তরাধিকারী সূত্রে জমিন পাইছো বেশিলে ইতাই আপনি বাপর না ফরমান আপনি কিতা ইটা তো আর বাপর না এটা আমার তুমি ব্যস্তায় বার্তায় নাই এগুলো নিয়ম নাই ব্যস্তায় বার্তায় নাই বিলে এখানে আমি আমার বাপর হক বেছিলাম বিলে বেশিও ঠিক আছে তুমি চেষ্টা করিও রাখবার লাগে এর লাগিয়া ইটা আমরা পূর্বপুরুষের সম্পদ ইটারে যদি কেউ হস্তক্ষেপ করে ইটার উপরে কেউ আত দরিয়া যদি ইটা নষ্ট করতে চায় ইটারে যদি আপনার যদি নষ্ট করিয়া আমরা সমাজরে নিচে দিন এবার চিন্তাধারা করে তা হইলে এরে আমরা কোনো সময় পছন্দ করতাম না কোনো অবস্থাতে না কারণ এটা আমরা বাপদাদার সম্পদ এটারে আমরা রাখতে হইব এটারে আমরা রক্ষা করতে হইব এতে যদি আমরা জান যাইতে আমরা শহীদ হইব বুঝছই আল্লাহ নবীর উম্মত হল আপনার বাবার হক যদি আপনি রাখতে মারা যাইতে মানে কইবা বেটা হকর উপরে মরছে আর না হকে যেগু মরে এইগু কইবা কুত্তা মরছে ইনকে ফুদ্দাও দাবি করবার কামটা কিতা তেল লাগিয়া আমিও কুনাকুনি বাক্কা মাতিছি আল্লাহ কবুল করুক কোয়া আর বেজার হইও না আমার মাটিটা খোলা কিছু হইতে পারে আমি ওলা কিছু আপনার ওয়াকারা মানুষ আমার ইটা মাটিটাও বলা ও খেও বালাও ফাইন আর খেও বাদও ফাইন বাদ পাইলে অসুবিধা নাই বালা পাইলে অসুবিধা নাই তবে বাদ যদি শরীয়তের ক্ষেত্রে ফাওতে আমার তোলা আর গুদি খোয়াইও ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সময় আছে আবারও তিনবার সূরা ইখলাস পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ সূর্য অস্ত যাবার মুহূর্ত টাইম আগে রে বা মাওলা
আল্লাহ মাহে শাবানোর মধ্যে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আজ থাকি প্রায় 1 মাস থাকি কম দিন পরে এই সময় খানো আমরা ইফতার সামনে লইয়া হাত বাড়াই মৌলা আজকে আমার ডানে মামে ওলামায়ে হক্কানি হল লইয়া হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ ডালির লোকে কাপড় বিফে খানা সানার লোকে পাত্তর বিকে মাবুদ কোরআন শরীফ তেলাওয়াত করি আমরা সওয়াব রেসানি করতেছি আল্লাহ খাস করি আল্লাহ আমরার পীর মুর্শিদ হলর আর ওয়াহ মুবারাকার উপরে আপনি পৌঁছাইয়া দাও সাইর তরিকার মকবুল আউলিয়া কেরাম হলর দরজারে বুলন্দ করো খাস করি এত অঞ্চল থাকি যত প্রবীণ আলিম হল গুজরিয়া গেছেন আল্লাহ আমার সিরাজউদ্দিন সাহেব আয় আল্লাহ আমার শমশির হুজুর সহ আল্লাহ আমার ইশাদ আলী মেসাব সহ তামাম আরওয়ার উপরে বক্সিয়া দিলাম আপনি পৌঁছাইয়া দাও খাস করি আমরার গর্ভধারিণী আম্মা জানোয়ার রুয়োর উপরে পৌঁছাইয়া দাও আমরার জন্মদাতা বাবার রুয়োর উপরে পৌঁছাইয়া দাও আমরার মা বাপে আমরার জমিনের মধ্যে আনামত রাখিয়া যাবায় আজকে ইসলাম রে আমরা আনামত রাখার চেষ্টা করি আর মাবুদ আপনি মনিব রব্বুল ইজ্জতে আমরার মা বাপর হক আপনি সদকায়ে জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করো খাস করি আমরার মা বাপে কত কষ্ট করি জমিনের মধ্যে আমরা রাখিয়া গেলা আপনি মনিব রব্বুল ইজ্জতে আমরার মা বাপর কবর দে আল্লাহ বেস্তর আলিশান মাকামে পরিণত করো ইয়া আল্লাহ এই মজলিসের মধ্যে যত মুরব্বী বাবা হল আছেন মাবুদ আমার পিতৃতুল্য আপনি মনিবে তারা নিয়ে খায়াত দান করিয়া দেও খাস করি সামনে বো আল্লাহ যেটা মুরব্বী হল আমার ময়না নানাজির হায়াত বাড়াইয়া দেও আল্লাহ আপনার বন্দা হলে আল্লাহ এই জমিনের মধ্যে এই মাদ্রাসার প্রতি বহুত অবদান রাখিয়া গেছেন মওলা আল্লাহ খাস করি আল্লাহ এই মাদ্রাসার লগে জড়িত তাকি আল্লাহ আয় আল্লাহ আব্দুল মজিদ মাস্টার সাহেব আয় আল্লাহ অগয়রা আয় আল্লাহ তাইরালি মাস্টার সাহেব আয় আল্লাহ খালা মাস্টার সাহেব আয় আল্লাহ বশিরউদ্দিন মাস্টার সাহেব আল্লাহ আয় আল্লাহ আমার আয় আল্লাহ খোটাই মিয়া চৌধুরী সাহেব আরো গয়রা আল্লাহ জমিন থাকি যারা গুজরিয়া গেছেন আল্লাহ যাদের নাম উল্লেখ করা সম্ভব হইল না আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতে তামাম রে গরিকে রহমত করো আল্লাহ খাস করি ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই অঞ্চল থেকে এলাকার থেকে যেটা মা বনিনতে মাদ্রাসারে সাহায্য করেন আল্লাহ তারে দুনিয়া আখিরাতের হরগাটো সাহায্য করিও বিশেষ করে মহফিলের মধ্যে আল্লাহ যারা আল্লাহ সহযোগিতা করিয়া সাহায্য করিয়া আগ বাড়াইবার লাগে মাদ্রাসার প্রতি মহব্বত করলা আপনি মনিবের দুনিয়া আখিরাতের মধ্যে ওলা মহব্বত করিও আল্লাহ এই অঞ্চল থেকে এলাকার থেকে দোয়ার কারণে পড়াশোনার কারণে ওলা উঠা বলা মুসিবত দূরে সরাইয়া দাও খাস করে হাত্তাল কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা কান্দরে আপনি স্থাপিত রাখিও ইয়া আল্লাহ আমরা জমিন থেকে বিদায় মাবুদ এই জমিনে আমরা ইয়া কথাবার্তা এক করতাম এই কথা জমিনও সাক্ষী রাখিও আমরা মরার পরে নেকি দিয়ে আদ করে নেওয়ালা একগুলো মানুষ বাকি রাখিও আমরা পরিবার পরিজন শান্তি আর সালামতি বর্ষণ করো আমরা এই ইজ্জত আকলর জিন্দেগি দেও এই জমিনের মধ্যে চলাফেরা করতে হইলে ইলম আকল বিদ্যা বুদ্ধি জবরম স্মরণ শক্তির প্রয়োজন আছে আপনার কুদরত থেকে আসমান থেকে আমরা রকম নবীজির ওসিলায় আতা করো খাস করি আমরা বাচ্চা কাচ্চারে ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো খোদায়া বহকে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনম কাতিমা ওয়াজাল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين 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 صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله